অবশেষে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হল বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে উপকূল ত্যাগ করে ভারত মহাসাগর অংশে পৌঁছাতে এমভি আবদুল্লাহ জাহাজের আশপাশে অবস্থান নেয় স্পেন, ইতালি সহ অন্তত 4টি দেশের নৌবাহিনীর কয়েকটি বোট। মুক্তিপণ দিয়ে ফেরার পথে ভারত মহাসাগরের ঝুঁকিপূর্ণ অংশ অতিক্রমের সময় সোমালিয়ার জলদস্যুদের অন্য কোনো গ্রুপ হামলা চালানোর শঙ্কায় সদস্যরা এই নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানান মেরিন বিশেষজ্ঞরা। এরপর এসব দেশের নৌ সদস্যরা জাহাজটিতে উঠে আসে। এ সময় তারা নিজ নিজ দেশের পতাকা নিয়ে বাংলাদেশের নাবিকদের সাথে ছবিও তোলে। অবশ্য এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা আগে থেকে বাংলাদেশের পতাকা নিয়ে উল্লাস করছিল। অথচ 12ই মার্চ বিকেলে সোমালিয়ার উপকূল থেকে অন্তত 550 নটিক্যাল মাইল দূরে এসে এমভি আবদুল্লাহকে ছিনতাই করেছিল সোমালিয়ান জলদস্যুরা। এ সময় জলদস্যুদের কবল থেকে রক্ষা পেতে জরুরি বার্তা দিয়েছিল জাহাজের ক্যাপ্টেন। তাৎক্ষণিকভাবে তারা কোনো সহায়তা করেনি। পরবর্তীতে জাহাজটি সোমালিয়ান উপকূলে পৌঁছার পর আক্রমণ করে জিম্মি 23 নাবিককে মুক্ত করে আনার পরিকল্পনা করলে তাতে সাড়া দেয়নি বাংলাদেশের সরকার এবং জাহাজ মালিক প্রতিষ্ঠান কেএসআরএম। সব শেষে শনিবার বিকেলে জলদস্যুদের কাছে বিমানে করে পৌঁছানো হয় মুক্তিপণের ডলার ভর্তি 3টি ব্যাগ। মুক্তিপণ পেয়ে মধ্যরাতে 23 নাবিক সহ জাহাজটিকে মুক্ত করে দেয় জলদস্যুরা। ঘন্টায় 7.5 নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলা এই এমভি আবদুল্লাহ জাহাজটি আগামী 19 এপ্রিল আরব আমিরাতের আরহার বন্দরে নোঙর করার কথা রয়েছে।